সবাইকে নিয়ে কোথায় গেলাম, ওখানে যে কি করলাম সবটাই বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে কিন্তু আজকে বায়না ধরছে সবাই যে আজকে নাকি ছিটা পিঠা খাবে। এটা কিন্তু রাত্রে বলে রাখছিল, এটার প্রস্তুতি আমি রাত্রি নিয়ে রাখছিলাম, কারণ সকালে উঠে তো কিন্তু এত কিছু রেডি করা যায় না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সবারই নাস্তা খাওয়া লাগে। তো আমি কিন্তু রাত্রে প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে কীভাবে সেটা রুটিটা বানাবো, সব কিছুই রেডি করে রাখছিলাম। তাই সকালে উঠেই সাথে সাথে আমি চুলার মধ্যে একদম সরাসরি পিঠা বানানো শুরু করে দিছি। আর এই পিঠাটা সবচেয়ে মানে সহজ আর মজা, খাইতে অনেক বেশি। মাংসের তরকারি দিয়ে বা যে কোনো জিনিসটা মানে ডিম দিয়ে খাইতে বা মাংসের তরকারি দিয়ে খাইতে অনেকটাই ভালো লাগে। আর এটা কিন্তু শীতকালীন মানে পিঠা না, কারণ এটা 12 মাসই খাওয়া যায়। এই পিঠাটা সবচেয়ে সহজ আর মোটামুটি সবাই চিটা পিঠাটা খায়, পছন্দ করে। ছোট থেকে মানে বড় পর্যন্ত সবাই পিঠাটা খায়। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক মজার একটা পিঠা। এক এক দেশে এটাকে এক এক নামে ডাকে আর কি। তো এটাকে শীতকালীন পিঠা বলা যাবে না, কারণ এটা কিন্তু 12 মাসই মানুষে খায়। যখন মনে চায় এটা কিন্তু তখনই বানানো যায়। কিন্তু অন্যান্য পিঠা কিন্তু একটা মানে শীত অনুযায়ী মানে বানানো হয়, যেরকম ভাপা পিঠা বা চিতল পিঠাটা সচরাচর পাওয়া যায়, কিন্তু পিঠা কিন্তু অরিজিনালি শীতের সময় মজা বেশি। আর এখন তো আর নানি দাদিদের মতো এরকম বা মা চাচিদের মতো কেউ এরকম পিঠা বানায় না। এখন আধুনিক যুগ হয়ে গেছে, সব কিছুই মানুষ চায় রেডিমেড করতে। তো তো এটা ব্যতিক্রম না। আর আমাদের যেহেতু মানুষ বেশি, এত পিঠা কিনাই না খাওয়ারও কোনো মানে মজা নাই, কারণ যখন নিজেরা বানায় খায় এটার মধ্যে একটা মজা আছে। মজা বলতে যেরকম এরকম আবার পরিশ্রমও আছে, কিন্তু শুধু যে মানে পিঠা বানাইয়া খাওয়াটা এটা কিন্তু বড় ঝামেলা না। ঝামেলা হচ্ছে পরে যে গুছানোর লাগে, এটি সবচেয়ে বিরক্তকর আর মানে অনেক কষ্ট লাগে। কারণ মানে পিঠা বানাই কিন্তু খাইয়ে ফেলতে কিন্তু মিনিটেই শেষ হয়ে যায়, কিন্তু যখন এগুলা রেডি করার লাগে, প্রস্তুত করার লাগে, তখন কিন্তু অনেক ঝামেলা থাকে। আর মূলত যেহেতু আমার এক হাতে কাজ করা লাগে, তাই আমার ঝামেলা একটু বেশি হয়ে যায়। আর যখন একটু মানে পিঠাটা বানানোর পরে যখন সবাই মজা বলে বা একটু মানে খাওয়ার পরে ওরা একটু রিল্যাক্স ফিল করে, তখন কিন্তু নিজের কাছে অনেকটা ভালো লাগে যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। তো সবার জন্যই একটু কষ্ট করি। তো কষ্টের মাঝেও কিন্তু একটু সুখ আছে, কারণ যৌথ ফ্যামিলিতে যারা থাকে তারা কিন্তু এই ফিলটা বুঝতে পারে, কিন্তু যখন মানুষ আলাদা থাকে তখন কিন্তু এটা ফিলটা পাওয়া যায় না। আর আমার কাছে কিন্তু ভালোই লাগে কাজ করতে, কারণ কাজের মধ্যে একটা আনন্দ আছে। যৌথ ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু চলতে পারে না। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিয়ের মানে প্রায় 10 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি এখন আমার ফ্যামিলিতে ভালোই মানে রেসপন্স পাই, ওদের কাছ থেকে ভালোই আদর যত্ন পাইছি। আমি যেরকম ওদেরকে আদর যত্ন করে খাবার দাবার খাওয়াই, সব কিছু ওদেরকে আমি মানে রেডি করে দেই, কিন্তু ওরা কিন্তু আমাকে ওদের মতো করেই রাখার চেষ্টা করে। আর আমি আলহামদুলিল্লাহ আমার মানে সংসার লাইফে অনেক ভালো আছি। তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমি সুন্দরভাবে সংসার জীবনটা আরও পার করতে পারি। সবে তো মাত্র শুরু হয়েছে, যাতে বাকি জীবনটা ওইভাবে সবাইকে নিয়ে আমি কাটাইতে পারি। তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর দিয়া তো সিফ এই পরিমাণ দুষ্ট হয়েছে এখন, মানে দিয়া একদমই গোসল করতে চায় না। তো সিফকে একটু মানে ভুলায় বেলায় গোসল করানো যায়, কিন্তু দিয়ে একদমই গোসল করতে চায় না, আর ঠান্ডাটা ওর বেশি লাগে। তো আমি ওদেরকে আজকে গোসল করাই নাই, কারণ আজকে মানে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা ছিল, আর দিয়া তো একদমই মানে শীত বলতে একদমই কাবু উনি। তো আমার ছেলেকে মাসাল্লাহ দিলে একটু গরম পানি দিয়ে গোসল করাতে চাইলেও গোসল করতে চাই, কিন্তু দিয়া একদমই চাই না। তো আজকে ওদের বায়না ছিল যে খাবার দাবার শেষ করার পরে ওদেরকে ঘুরতে নিয়ে যাইতে হবে। তো কি আর করার, অনেক দিন যাবৎ বলতেছিল। তো ওদেরকে নিয়ে আমি আমার ননদ বেরিয়ে গেছি, মানে বেশি দূরে যাই নাই, আমাদের এলাকার ভিতরে একটা মাঠ আছে। তো আমার ছেলে আজকে 2 দিন যাবৎ ঘুড়ি মানে বানাইতেছে, তো এটা নিয়ে নাকি ও মাঠে এসে ঘুড়ি উড়াবে। তো ছেলের শখও করছে, আর আর ওরা তো সব সময় বের হয় না বাসা থেকে, তাই ভাবলাম যে ওদের মানে এই সময়টা একটু আনন্দ করুক, কারণ এখন তো স্কুল বন্ধ, তারপরে আবার ঠান্ডা, সব কিছু মিলেই আমরা কিন্তু এই বছর মানে কোথাও ঘুরতে যাই নাই, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, শ্বশুরও অসুস্থ, তো ওদেরকে ফেলে আমি যাইতে পারি না। সেজন্য ভাবলাম যে ওরা যেহেতু আবদার করছে, তো এই জন্য ওদেরকে নিয়ে একটু বের হলাম। আর বাচ্চাদেরকে এরকম বিনোদন দিলে কিন্তু ওরা অনেকটাই মানে আনন্দ পায়।
ওদের আনন্দ মানে কিন্তু আমাদের আনন্দ। তো দুই ভাই ঘুরিয়ে নিয়ে আসছে, তো কম্পিটিশন কে ভালো ঘুরে দিতে পারে। তো তৌসিফ অনেক চেষ্টা করতেছে, ও তো মানে ঘুড়ি ওখানে উড়াই নাই, তো এই খোলা মাঠের মধ্যে তো ওর চেষ্টা চলতেছে। আর মাসাল্লাহ আমার ভাইগনাটা একদম আবির, ও কিন্তু একদমই অনেক পাকোয়াস, নিজে নিজে ঘুড়ি বানাইতে পারে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, কারণ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ঘুড়ি বানাইতে পারে। তো এর মধ্যে কিন্তু দিয়ার আব্বু চলে আসছিল আমাদেরকে দেখার জন্য, যেহেতু আমরা এলাকার ভিতরেই ছিলাম। তো আমরা আসার পথে কিন্তু এখানে ছোট একটা ভাইয়া ফুচকা বেচতেছে, তো ওরা পাগল হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য। এটা কিন্তু অনেক মজা হয়, মানে স্ট্রিট ফুড তো সচরাচর ভালো হয় না, কিন্তু এগুলা খাইতে একটু ভালোই লাগে। মানে পেট খারাপ হয়, কিন্তু যখন দেখা যায় তখন কিন্তু এগুলো মনে হয় না, তখন মনে হয় যে খাইলেই ভালো লাগবে। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।